গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবারে ছেলেকে বললাম পুজোটা দিয়ে দিতে, কেন আমি তো বসে পুজো দিতে পারবো না, ওই কারণে ছেলেকে বলেছি পুজোটা দিয়ে দিতে। তাও ফুল মালা ও যেরমভাবে পুজো দেয় সেইভাবেই ফুল টুল নিয়ে এনেছে, কিন্তু কলার পান সুপ এইগুলো আনিনি, কেন ও তো ঘর পাততে পারে না। আর আজকে বৃহস্পতিবারে কি রান্না করছি সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। আর ছেলে যাবে এখন পড়তে, ওই জন্য ওর টিফিনটা বানিয়ে দিচ্ছি। আর দাদাভাই তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, কালকেরও বেরিয়েছে, আজকেরও বেরিয়েছে সকাল সকাল। আবার 12টা-1টার মধ্যে চলে আসবে, খাবে দাবে, আবার বিকেলের থেকে বেরোবে। তা দাদাভাই এখন কাজ করছে, আর আমি কি কাজ করছি তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। চলো টিফিনটা আজকে কি করছি। ছেলে পড়তে যাবে, আর এইদিকে থেকে বার করে নেবো পনিরটা। এই পনিরটা গরম করে নেবো, সেই কালকেকার সুইগি থেকে আনা পনির। আর এখানে দেখো আমি গোলা রুটি বানাবো, গোলা রুটি করবো। ছেলে বললো মা গোলা রুটি একটু করে দাও, কেন আমি বসে আমি বেলতে পারবো না, ওই জন্য বললো গোলা রুটি করে দাও আর পনিরটা গরম করে দাও। আর দুধ এনেছে, এইগুলো এবার করবো। আর এইখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা অন করিনি। আজকে ভাবছি, কালকে তো সারা রাত ঘুমাতে পারলাম না, কেন শরীরটা এত অস্থির লাগছিলো, ঘুম আসছিল না কিছুতে। তা ঘুমটা ঠিক মতো হয়নি। তা কি করি তা দাদাভাই বললো বেশি কিছু করতে হবে না, মাছটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা বরফ থেকে একটু ছাড়ুক। তা দাদাভাই বললো তুমি এক কাজ করো, আজকে প্লেন মাছ ভাজা ভাত করে দাও আর একটু ভাজাভুজি করে দাও, ব্যাস, ঝোল টোল কিছু করতে হবে না। গ্যাস অন না করে গ্যাস জ্বালাচ্ছি আমি, মাথাটা গেছে আমার, গ্যাসটা অন না করে গ্যাস জ্বালাচ্ছি, চলছে না। কি করবো, চলো টিফিনটা ঝট করে বানিয়ে নিই, ছেলেকে ছেড়ে দিই। ছেলে পড়তে যাবে, আসবে, এসে আবার যাবে সাইকেল সারাতে। সাইকেলের চেনটা পড়ে যাচ্ছে বারবার করে, তা যাই। বাবু ফোনটা আমার চার্জে বসিয়ে দে। 9:20 ছেলে চলে যাবে পড়তে, তাই ছেলের জন্য বানিয়ে দিলাম গোলা রুটি আর পনিরটা দিয়ে ও খেয়ে যাবে। আর একটুখানি ছেলে ওর বাবার জন্য রেখে দেবে। আর চা বানিয়ে আনলাম। বাবু ধর, এনে ওপরে ওঠ। আর আমি শুধু খাবো গোলা রুটি আর চা, কেন আমি তো পনির খাবো না। আর ওই তোমাদের বললাম, দাদাভাই বললো মাছ ভাজা আর ভাত করো, তা একটু বেগুন ভেজে নেবো, দেখি কি সবজি আছে, একটু পটল বেগুন ভেজে নেবো, একটু মাছ ভাজা করে নেবো, ব্যাস। ভাত তো বসিয়ে এসেছি, তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। নিয়ে আই রে, এবার দেরি হচ্ছে না তোর? ওই যে ওপরে তুই আর বাবা খাবি তো, কটা দেবো দেখ, ক্যাপসিকাম দেবো। ছেলে চলে গেলে পড়তে, আর আমি এইসব মেলে দেবো। আর এই দেখো একটা গান চালিয়ে রেখে দিয়ে গেছে, ঝট করে সব মেলে দিই। কাঁচা কমপ্লিট। ভাতটা নামাবো, নামিয়ে বাদ বাকি কাজগুলো করবো। যত শরবতের শিশি ছিল সব খেয়ে আমার ছেলে শেষ করে দিয়েছে। এবার ওর বাবা এসেছে, কি খাবে? আমি বললাম তাহলে এক কাজ কর, বোতলগুলোর মধ্যে একটু একটু করে লেগে আছে, ওই সব কটা বোতলে জল মিশিয়ে একটা পাঞ্চ করে একটা নিয়ে আয়। তা দেখো কত সুন্দর কালার হয়েছে, একটা পাঞ্চ করে নিয়ে এসেছে। এবার ওর বাবাকে বরফ দিচ্ছে। আর এইটা তো কি মিশিয়েছিলি যেন, স্ট্রবেরি না কি যেন ওটা কি, ব্ল্যাকবেরি, বরফটার মধ্যে ব্ল্যাকবেরি দিয়ে আর পুরো নষ্ট করে দিল। এবার এইটা দিয়ে এবার ওর বাবাকে দিচ্ছে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে আর বুদ্ধিটা কেমন। দাদাভাই এখন খাচ্ছে, কী করবে অভাবের সংসারে, 5 মিশালি কটা যেন, 4টে বরফের শিশি। কিরম লাগছে? বুরাস, তারপরে হচ্ছে ব্ল্যাকবেরি, তারপরে ফ্রুট জুস, ম্যাঙ্গো জুস। হ্যাঁ
হেভি লাগছে, হেভি লাগছে। ঘড়িকাটায় 1:20 বাজে। চলাই তো আমি এসেছি হচ্ছে তোমাদের দেখলে শরবত খেলাম, এখন স্নান টান করে জাস্ট খেতে বসলাম। আর দেখি দিদিভাই কি করছে। দিদিভাই আজকে মেনুতে একদম সেই আগেরবারের মতো পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, সঙ্গে আচারের তেল আর পেঁয়াজ। সেম দিদিভাই শুধু আচারের তেল নেয়নি, সর্ষের তেল নিয়েছে। আর আছে আমাদের চাটনি, আর আছে সেই সেই কালকে পনির, সেই পনির। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকালে দুপুরে কি মানে কাজে যাই কি না যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হ্যাঁ না চল, এই মাকে দিদে, এই মাকে দে, মাকে দে মাঠটা। ঠিক আছে বসো, উনি মহল বাবা দেখে। আরে পেছনে যাও। ম্যাডাম ভিক্টোরিয়া বসে পড়েছে খেতে, দেখেন এইভাবে কে খায়, কে খায়। চলো আমরা খাওয়া দাওয়া করি। আরে আমাকে খেতে দে। এটা এখন আমার হচ্ছে কম্পিউটার সেট আপ। এখন বাজে মানে 3:15 বাজে এখন। এটা আমার কম্পিউটার সেট আপ। আর দেখতে হচ্ছে তোমার সিপিইউ নেই, কারণ সিপিইউটা চলছিল না, খারাপ হয়ে গেছিলো। এটা ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো বলে দোকানে দিচ্ছিলাম। আজকে আমি নিয়ে আসবে, আজকে তোমার দেখাবো। মানে সিপিইউ মাদারবোর্ডটা একটু খারাপ হয়ে গেছিলো, মাদারবোর্ড, তারপরে ওইখান থেকে মাদারবোর্ড দিয়ে পাওয়ারটা যায় কানেকশান, ওইটা ঠিক আছে। তোমার কিবোর্ড টিবোর্ড আর ওইখানে গেছিলো, ওই জন্য আসবে লোকটা এসে লাগিয়ে দেবে, তোমাদের সব দেখাবো। এখন এরকমই। আর এটা নেট, এই নেট দিয়ে আমার কম্পিউটার চলে। লোকটা তো বললো মাদারবোর্ড পাল্টে দিলে, মানে ওটা আমার যেই মাদারবোর্ডটা লাগানো সেটা গেমিং মাদারবোর্ড, আর ওটা খুব দামি মাদারবোর্ড। এখনকার দিনে ওইটা কিনতে গেলে তোমাকে ওই 60-65 তো লাগবেই লাগবে। আমার এই কম্পিউটারটা কেনা 2018 সালে, মানে সেট আপটা পুরো, মানে সেট আপটা দেখো আমি নিজে তৈরি করেছি। আর এইসব কম্পিউটার এই কিবোর্ড ছিল না, অন্য একটা নর্মাল কিবোর্ড ছিল, তো গেমিং কিবোর্ড। এটা তোমাদের সব দেখাবো, লাইট টাইট কেমন করে জ্বলে। এটা গেমিং মাউস। আর যে মাদারবোর্ডটা আছে সেটা গেমিং মাদারবোর্ড। তখনকার দিনে নিয়েছিল, এটা মাদারবোর্ডটার দাম নিয়েছিল 35,000। আর এখনকার নিতে গেলে ওই 70-80 এরকম লেগে যাবে 1000। ওই মাদারবোর্ড এখন পাওয়া যায় না খুব সহজে। আর ওটা খুব দামি মাদারবোর্ড, ওইটা একটু খারাপ হয়ে গেছে। আনলাম, তাহলে কাকু তাহলে তুমি পাল্টেও না, ওটা রিপেয়ারিং করে দাও। রিপেয়ারিং করে দিচ্ছে, দিয়ে এই বললো, ফোন করে বললো আমাকে এক্ষুনি আসবে, 10-15 মিনিট লাগবে। ওই জন্য আমি বসে আছি এখানে। তাহলে আসো, তোমাদের পরে দেখাচ্ছি আমার। আর এটা আমার ইউপিএস, এটাই মেন আমার বস। এই যে সিপিইউ এসে গেছে, দেখি। আমাকে কি উপহার দিচ্ছে? সানলাইটের প্যাকেট। কারণ সফেদ চাই, সফেদ সফেদ। একজন মহিলা এসেছিল, আপনারা অনলাইনে শপিং করেন কি দাদাভাই? এখানে কি পক 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 করলাম, আমি চলে আসলাম ভেতরে, সঙ্গে সঙ্গে পেয়ে গেলে 10 টাকার একটা সানলাইট। এই দিয়ে সারা বছর তুমি জামা কাপড় কাচবে। আমি কাচবো না, তুমি কাচবে। আমার জামা কাপড়, হ্যাঁ, সানলাইট। আর এখন আমি মানে কি বলবো, মেঘের অবস্থা মানে যতটা গজরায় ততটা বর্ষায় না। ঘুম ঘাম করে গজরাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো বিন্দুমাত্র চিহ্ন নেই। জানি না কখন আসবে। আর ছেলে গেল কম্পিউটার করতে, আমি কিচ্ছু বলিনি, শুধু জাস্ট বাইরে দাঁড়িয়েছি। ছেলে এসে বলছে তুমি শান্ত থাকো, আমি এক্ষুনি কম্পিউটার করে এসে আমি সন্ধে দিয়ে দিচ্ছি। কারণ সকালের পুজোটা আমি দিয়ে দিয়েছি, কেন আমি বসতে তো পারবো না, আমি দাঁড়িয়ে দিয়ে দিয়েছি পুজোটা। তাই জন্য বলছে তুমি শান্ত থাকো মা, শান্ত থাকো। আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে গেল এখন কম্পিউটার করতে। চলো এখন আমি চা নিয়ে আসি। এই যে দাদাভাইয়ের কী অবস্থা গো, তোমার হাতটা দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক আর হোয়াইট, কী অবস্থা দেখো। একটু ফ্রেমে দেখো, তোমার গায়ের রঙটা দেখো একটু ফ্রেমের মধ্যে। কোথায় চলে কোন লোকেরাই যেন থাকে, যে নেদারল্যান্ড নাকি নাগাল্যান্ড, আফ্রিকায়। ও আফ্রিকার জঙ্গলেও কদিন পর চলে যাবে, কেন ও আর
এই দেশের মানুষ না, মানুষ না, মানুষ না। এখন বাজে 5:15। 5:15-তে চা নিয়ে চলে আসলাম, আর তোমাদের তো দেখালাম আকাশের বৃষ্টি নেই, কিছু নেই, ঘুম ঘুম করে ডেকে যাচ্ছে, পরিষ্কার আকাশ। দাদাভাই আমাকে বললো যে আমি সুইগি যাবো, আমার তাতেই চা দাও। তা চা এনেছি, দেখো ফোন ঘাটতেই ব্যস্ত আপনি। কিরম আজব পাবলিক, আমাকে বললো আমাকে এক্ষুনি চা দাও, আমি এক্ষুনি বেরাবো, আজকে ডিমান্ড আছে, এই আছে ওই আছে বললো, বক্তৃতা দিল। মানে আমি যদি বলি একটু চা করো, চা তো কোনোদিন ও করেই না, বাদ দাও। তোমরাও দেখেছো, একদিন আমাকে মানে কি আমার মানে একটু কপালটা একটু ভালো ছিল, না সূর্যটা অন্যদিকে উঠেছিল। কি সুন্দর, কে অসুস্থ মনে হচ্ছে, ও অসুস্থ, আমি ওর দেখভাল করছি। যে পেশেন্ট সেই ড্রেসিং করে, সেই গরম শেক নেয়, সেই সব কিছু করছে, সে আবার রান্না করে এদেরকে খাওয়াচ্ছে। আরে আমার কপাল, কি আমরা খাচ্ছি, তোমরা সেইটাই তো বলছি, তোমরা খাচ্ছ, করতে হচ্ছে আমাকে। চলো, আমার কপালের নসিব আপনা আপনা বলে না, নসিব কোনোদিন পাল্টানো যায় না, সেই হচ্ছে আমার দশা। আমার নসিবে আছে খেটে খাও, করে যাও, তারপরে যখন তুমি দেহত্যাগ করবে তখনও করে করে যাবে। এই কাটায় বাজে 10টা। দেখো বন্ধুরা, দিদিভাই শরীর খারাপের মধ্যেও রুটি বানিয়েছে, আলুর তরকারি করেছে, আর ডিমের অমলেটটা বানিয়েছে ছেলে। এই দেখো দিদিভাই নিজের বানানো রুটি এই আলু তরকারির মধ্যে নিল, হাঁ করে এই খেয়ে নিল। এই শরীর খারাপের মধ্যে বললাম রুটিটা বানিও না, তারপরেও রুটিটা বানালো। মানে কথা বললে যদি শোনো, তোমার মানে করে খাওয়ানোর দায়িত্ব। দেখ আমি যেটা পারি না আমি সেটা কি করবো, কি পারো তুমি, পারোটা কি? আমি এই যে ভিডিওটা করছি এটাই পারি। এই দেখো আমরা ভিডিও করছি, আমি ছিলাম মাঠ টপার টপ টপা টপ টপা টপ করে লোককে দেখাও, তোমরা একদম খাই না, আর আমি লোককে দেখাই, দেখো আমি কত খাই, শরীর খারাপের মধ্যেও খাই, বলো খাই খাই। সো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করিনি, ক্যামেরাটা অফ হবে, তারপরে যে ঝাঁপাবে সেটা তো আর কেউ দেখে না। তা আমরা খাওয়া দাওয়া করে নিই, না আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, চলো টাটা। এই